প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, তৃতীয় পর্ব নিয়ে আজকে আমি তোমাদের সামনে হাজির হলাম। আর আজকে আমি তোমাদেরকে ফিবোনাকি সংখ্যা বা প্যাটার্নটা আমি বোঝাবো। চলো খেয়াল করো ভাইয়া। ফিবোনাকি সংখ্যা হচ্ছে, সংখ্যাটাকে বুঝো, যে সংখ্যা 0 ও 1 দ্বারা শুরু করে 0 ও 1 দ্বারা শুরু করে পর পর ক্রমাগত বৃদ্ধি পায় ও পূর্ববর্তী দুইটি সংখ্যার যোগফল দ্বারা সংখ্যা গঠিত হলে তাকে ফিবোনাকি বলা হয়। ঠিক আছে ভাইয়া, বিষয়টা বুঝো। প্রথমে কি বলেছে, সংখ্যাটা শুরু হবে কি দিয়ে? 0 আর 1 দ্বারা। 0 আর 1 দ্বারা সংখ্যা শুরু করলাম, ওকে। এরপরে কি বলেছে? ক্রমাগত বৃদ্ধি পাবে। আচ্ছা ভালো কথা, বৃদ্ধি পাবে কিভাবে? বৃদ্ধি পাবে পূর্ববর্তী দুইটা সংখ্যা যোগ করে বৃদ্ধি পাবে। তার মানে 1 আর 0 যোগ করে কত হয়? 1 আর 0 যোগ করে 1, তাহলে 1 হলো। 1 আর 1 যোগ করে কত হলো? 2। 2 আর 1 যোগ করে কত হলো? 3। কিন্তু এখানে আরেকটা জিনিস রয়েছে ভাইয়া, যা আমাদেরকে বুঝতে হবে, একটু লক্ষ্য করেও। 3 আর 2 যোগ করলে কত হয় ভাইয়া? 5। 5 3 যোগ করলে কত হয় ভাইয়া? 8। 8 5 এর যোগ করলে কত হয় ভাইয়া? 13। 13 আর 8 এর যোগ করলে কত হয় ভাইয়া? 21। এইভাবে বৃদ্ধি পাবে। এটাকে বলা হচ্ছে ফিবোনাকি সংখ্যা। একদম ইজি না ভাইয়া? একদম পানি। আবারও বলি ভাইয়া, যে সংখ্যা 0 আর 1 দ্বারা আগে শুরু করবা, আগে 0 আর 1 লিখবা, লিখার পরে পূর্ববর্তী মানে এই দুইটা করে সংখ্যা যোগ করবা, পরবর্তী সংখ্যা বসাবা, দুইটা সংখ্যা যোগ করবা, পরবর্তী সংখ্যা বসাবা। যদি এই নিয়মটা ফলো করে তাহলে এটা হচ্ছে ফিবোনাকি সংখ্যা। যদি এই নিয়মটা ফলো করে তাহলে এটা কি বলা হচ্ছে? ফিবোনাকি সংখ্যা। ঠিক আছে, দেখো এই নিয়ম ফলো করেছো না? 0 আর 1 প্রথমে দিয়েছি, এই দুইটা যোগ করে হয়েছে 1, আবার এই 1 আর 1 যোগ করে হয়েছে 2, আবার এই 1 আর 2 যোগ করে হয়েছে 3, আবার 2 আর 3 যোগ করে হয়েছে 5, 5 আর 3 যোগ করে হয়েছে 8, 8 5 হয়েছে 13, 8 13 হয়েছে 21, 13 আর 21 হচ্ছে পরবর্তী সংখ্যা কত হবে? তোমার 34। এভাবে সংখ্যা বৃদ্ধি পাবে। অর্থাৎ যে সংখ্যা 0 ও 1 দ্বারা শুরু করে পর পর ক্রমাগতভাবে বৃদ্ধি পায় এবং পূর্ববর্তী দুইটি সংখ্যার যোগফল দ্বারা সংখ্যা গঠিত হয়, তাকে ফিবোনাকি সংখ্যা বলা হয়।